অন্যদিকে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডে বীরভূমের এসপিকে এনসিডব্লিউতে হাজিরা মামলা। এসপিকে হাজিরা দিতেই হবে। জাতীয় মহিলা কমিশনে শুক্রবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 14 জুলাই জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিতে হবে বীরভূমের পুলিশ সুপারকে। তবে অনলাইনেও হাজিরা দিতে পারবেন তিনি। এছাড়াও আদালতের নির্দেশ, প্রয়োজনীয় নথি পুলিশকে বৈদ্যুতিন মাধ্যমে এনসিডব্লিউতে পাঠাতে হবে। কোনো নথি না দিতে পারলে তার কারণ পুলিশকে জানাতে হবে। এনসিডব্লিউতে হাজিরা দেওয়ার নির্দেশ এসপিকে আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে এনসিডব্লিউতে হাজিরা দেওয়ার নির্দেশ বীরভূমের এসপিকে। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই এনসিডব্লিউ তরফ থেকে রীতিমতো একের পর এক বারংবার তলব করা হয়েছিল বীরভূমের পুলিশ আধিকারিকদের, তবে তারা সেই হাজিরা এড়িয়ে যান এবং তার পরবর্তীতে মামলা করেন হাইকোর্টে। সেই মামলার রায়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন এনসিডব্লিউতে হাজিরা দিতে হবে এসপিকে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও কাণ্ডে রীতিমতো এনসিডব্লিউর হাজিরা এড়াচ্ছিলেন পুলিশ কর্তারা। অবশেষে আদালতের নির্দেশ, হাজিরা দিতে হবে। কি রয়েছে বিস্তারিত নির্দেশ বা বিস্তারিত আপডেট? দেখো, গতকালকে যে মামলার শুনানি হয়েছিল সেই মামলাটি মূলত করা হয়েছিল বীরভূমের এসপির তরফ থেকে। তিনি মূলত যেটি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মূলত যে আবেদন নিয়ে, তিনি এনসিডব্লিউ বা ন্যাশনাল কমিশন ফর ওমেন্সের যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই হাজিরা এড়াতেই কিন্তু মূলত তিনি এই মামলাটি করেছিলেন। এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি তাকে দিল্লি গিয়ে সেখানে এনসিডব্লিউতে ফিজিক্যালি তাকে হাজিরা দিতে বলা হয়েছে। যদি এনসিডব্লিউ নোটিশে বলা হয়েছিল যে তিনি ভার্চুয়ালি চাইলে থাকতে পারেন এবং তার পাশাপাশি যদি কোনো পদস্থ আধিকারিক তারা যাতে ফিজিক্যালি এনসিডব্লিউতে গিয়ে এনসিডব্লিউ যে কোয়ারিজ গুলো রয়েছে সেগুলোকে যাতে ক্লারিফাই করেন। কিন্তু তিনি বীরভূমের এসপি তরফ থেকে আদালতে দ্বারস্থ হয়েছিল গোটা বিষয়টিতে। তিনি হাজিরা এড়ানোর চেষ্টা করছিলেন এবং তাকে যাতে এখনই হাজিরা দিতে না হয় সেই আবেদন নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে 14 জুলাই, অর্থাৎ যেদিনকে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে তাকে হাজিরা নির্দেশ দিয়েছিল সেদিনকেই তাকে হাজিরা দিতে হবে। তবে ফিজিক্যালি বা সশরীরে তিনি হাজিরা না তাকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা রাখলো না কলকাতা হাইকোর্ট। তাকে ভার্চুয়ালি হাজির হতে হবে, এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি ন্যাশনাল এনসিডব্লিউকেও কিন্তু মূলত কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভৎসনা করা হয় যে নোটিশ পাঠানো হয়েছে এসপিকে, সেই নোটিশে ভাষাসঙ্গত বিষয়ে কিন্তু এনসিডব্লিউকে রীতিমতন ভৎসনার মুখে পড়তে হয় কলকাতা হাইকোর্টের সামনে। এবং তার পাশাপাশি আরো একটি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে ছ প্রকারের যে নথি যেগুলি মূলত প্রয়োজন হবে এনসিডব্লিউর গোটা তদন্ত তাদের তরফ থেকে যে রিপোর্ট ফাইল করার জন্য, সেই তথ্যগুলো কিন্তু বা সেই নথিগুলো কিন্তু এনসিডব্লিউকে দিতে হবে ইলেকট্রনিক্স মাধ্যমে বা ইমেল মারফত দিতে হবে, তেমনটাই কিন্তু আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের এসপিকে। বেশ, ধন্যবাদ সচিন।